আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, আমরা ইসলামী নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এখন বাংলাদেশের ভিতরে জাতীয় নির্বাচন চলছে। 2026 ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা, বিভিন্ন দল, বিভিন্ন নীতি আদর্শ নিয়ে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবে বা ভোট দেওয়ার জন্য বলবে। এর ভিতরে একটা বিএনপির সাথে যারা জোটবদ্ধ রয়েছে, তারা কি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে? আচ্ছা, জামাত নেতৃত্বে যে জোট রয়েছে, তারা কি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে আসবে? বলে হুজুর কেমন ইসলামী জামাত? তারা নিয়ে আসে নাই মানে? তারা পরিষ্কারভাবে বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। তারা রাষ্ট্র চালাবে প্রচলিত যে নিয়মে রাষ্ট্র চলছে সেই নিয়মে তারা দেশ চালাবে। এখন বাংলাদেশের ভিতরে একটাই দল, যেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো হাত পাখা। আমরা বলেছি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, আমরা ইসলামী নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এখন আল্লাহ যেহেতু ইসলামী নীতি আদর্শকে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন, এর সঙ্গে যারাই জড়াইয়া থাকবেন কিয়ামতের ময়দানে, যারা ঈমান আনছেন তারাই আল্লাহর আরশে ছায়া পাবে। কথা ভুল বলছি না ঠিক বলছি? এখন কথা হলো, অনেকে বলতে চায় হুজুর ইসলাম ক্ষমতা গেলে কি হবে? রাজনীতি করে কিসের জন্য? দেশের কল্যাণের জন্য না? মানুষের কল্যাণের জন্য করে কিনা? শোনেন, এই 54 বছর পর্যন্ত যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ যে চাওয়া পাওয়া পেয়েছি, পরিবর্তে আমরা পেয়েছি মায়ের কোল সন্তান হারা হতে, আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হতে, আমরা পেয়েছি শিক্ষার পরিবর্তে অশিক্ষা, কুশিক্ষা, চিকিৎসার পরিবর্তে পেয়েছি সেখানে কসাইখানা। কথা বলেন না কেন? কৃষি খাতে পেয়েছি সেখানে উন্নয়নের নামে আমার কৃষক ভাইদের উপরে বিভিন্ন জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করার ইতিহাস। যদি ইসলাম ক্ষমতায় যায়, তাহলে আল্লাহর রহমতে যেই কথাগুলো বলছিলাম, চিকিৎসা খাত বলেন, শিক্ষা খাত বলেন, কৃষি খাত বলেন, সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর পেশার মানুষের মুখে আল্লাহর ফজলে হাসি ফোটাতে পারবো ইনশাআল্লাহ।